আকাশবাণী খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর। পহেলগাঁও সন্ত্রাসবাদী হামলার জবাবে ভারতের সেনাবাহিনী গতকাল মধ্যরাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে অপারেশন সিন্দুর অভিযান চালায়। এদিকে পাকিস্তান পুঞ্চ রাজৌরি এলাকায় ভীমবার গলিতে আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। যুদ্ধকালীন পরিস্থিতিতে সাধারণ মানুষ ও গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ রক্ষার ক্ষেত্রে অসামরিক প্রশাসনের প্রস্তুতি খতিয়ে দেখতে দেশজুড়ে আজ মক ড্রিলের আয়োজন করা হচ্ছে। রাজস্থানে পাকিস্তানের আন্তর্জাতিক সীমানা বরাবর ভারতীয় বায়ুসেনার দুদিনের সামরিক মহড়া আজ শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতের নদীগুলির জল এখন দেশের স্বার্থেই ব্যবহৃত হবে। স্নাতক স্তরে অভিন্ন বিশ্ববিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা সিইউইটি ইউজি 13ই মে পর্যন্ত স্থগিত করে দেওয়া হয়েছে। আইপিএল ক্রিকেটে গতকাল মুম্বাইয়ে ওয়াংখেড়ে স্টেডিয়ামে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে গুজরাট টাইটান্স ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে 3 উইকেটে মুম্বাই ইন্ডিয়ান্সকে পরাজিত করেছে। আসছে বিস্তারিত খবরে। পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার জবাবে ভারতের সেনাবাহিনী গতকাল মধ্যরাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে অপারেশন সিন্দুর অভিযান চালায়। মোট 9টি জায়গা লক্ষ্য করে এই অভিযান চালানো হয় বলে প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গেছে। মন্ত্রক আরও জানিয়েছে, কোনো পাকিস্তানি সামরিক ঘাঁটি বা কেন্দ্র এর আঘাতের লক্ষ্যবস্তু ছিল না। যে সমস্ত জায়গায় বসে ভারত জঙ্গি হামলার ছক কষা ও নির্দেশ দেওয়া হয়েছিল সেই সমস্ত স্থানেই মূলত এই অভিযান চলে। সেনাবাহিনীর এই অভিযান কোনোভাবেই প্ররোচনামূলক ছিল না। ভারতীয় সেনারা যথেষ্ট সংযমের পরিচয় দিয়েছে বলে প্রতিরক্ষা মন্ত্রক দাবি করেছে। পহেলগাঁওয়ে নৃশংস জঙ্গি হামলায় যেভাবে 25 জন ভারতীয় একজন নেপালি নাগরিক প্রাণ হারিয়েছেন তার প্রেক্ষিতে এই অভিযান বলে প্রতিরক্ষা মন্ত্রক স্পষ্ট জানিয়েছে। ওই হামলার সঙ্গে জড়িতদের যোগ্য প্রত্যুত্তর দিতে ভারতীয় সেনাবাহিনী কৃত সংকল্প বলেও মন্ত্রকের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। অপারেশন সিন্দুর নিয়ে বিস্তারিত বিবৃতি প্রকাশিত হবে আজ বেলার দিকে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং অপারেশন সিন্দুর অভিযানে সেনাবাহিনীর কৃতিত্বের প্রশংসা করেছেন। এক্স হ্যান্ডেলে এক বার্তায় তিনি বলেছেন, এই অভিযান ভারত মাতা জয়কেই সূচিত করল। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও ভারতীয় সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করেছেন। এক্স হ্যান্ডেলে এক বিবৃতিতে তিনি লিখেছেন, জয় হিন্দ কি সেনা। এদিকে পাকিস্তান পুঞ্চ রাজৌরি এলাকায় ভীমবার গলিতে গুলি বর্ষণ করে আবারও যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী। সমাজ মাধ্যমে এক পোস্টে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, এই হামলার যথাযথভাবে জবাব দিচ্ছে সেনারা। যুদ্ধকালীন পরিস্থিতিতে সাধারণ মানুষ ও গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ রক্ষার ক্ষেত্রে অসামরিক প্রশাসনের প্রস্তুতি খতিয়ে দেখতে দেশজুড়ে আজ মক ড্রিলের আয়োজন করা হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে সারা দেশে 259টি স্থানে এই মক ড্রিল বা মহড়ার আয়োজন করা হবে। পশ্চিমবঙ্গে কলকাতা সহ মোট 31টি জায়গায় মহড়া দেয়া হবে। সরকারি সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় সরকারের নির্দেশ মতো এ রাজ্যে আগামী 7 দিন ধরে ধাপে ধাপে মক ড্রিলের আয়োজন করা হবে। অসামরিক প্রতিরক্ষা ও নিরাপত্তা বিভাগের কর্মীরা ছাড়াও সাধারণ নাগরিক ও স্কুল পড়ুয়াদেরও মহড়ায় সামিল করা হবে। এজন্য রাজ্য সরকার বিস্তারিত পরিকল্পনা তৈরি করেছে, যা চূড়ান্ত হওয়ার পরে সকলকেই জানিয়ে দেওয়া হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রক যে যে বিষয়ে মহড়া দিতে বলেছে তার মধ্যে অন্যতম বিমান হামলা সতর্কতা, সাইরেন ব্যবস্থাকে সক্রিয় করা, নাগরিকদের সুরক্ষার স্বার্থে সাধারণ মানুষ বিশেষত পড়ুয়াদের ভূমিকা কি হবে, হঠাৎ ব্ল্যাকআউট হলে কি করণীয় এবং জরুরি পরিস্থিতিতে কিভাবে দ্রুত উদ্ধার কাজ চালানো হবে ইত্যাদি। মক ড্রিলের প্রস্তুতি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন রাজ্যের প্রতিনিধিদের সঙ্গে গতকাল বৈঠক করেন। এই বৈঠকে তিনি ছাড়াও উপস্থিত ছিলেন এনডিআরএফ এর মহানির্দেশক, পশ্চিমবঙ্গের মুখ্য সচিব মনোজ পন্ত, স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী, বিপর্যয় মোকাবিলা দপ্তরের সচিব রাজেশ সিনহা, ডিজি সিভিল ডিফেন্স জগমোহন প্রমুখ বৈঠকে উপস্থিত ছিলেন। যুদ্ধকালীন পরিস্থিতির মোকাবিলায় ঘরোয়া পরিকাঠামোর প্রস্তুতি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব ওই পর্যালোচনা বৈঠকে আলোচনা করেন। দেশের বিভিন্ন জায়গায় অসামরিক প্রতিরক্ষা মন্ত্রকের আজকের মক ড্রিলের প্রেক্ষিতে এটিকে যুদ্ধের প্রস্তুতি ভেবে সাধারণ মানুষের উদ্বেগের কোনো কারণ নেই বলে দমকল, অসামরিক প্রতিরক্ষা ও হোমগার্ডের মহানির্দেশক বিবেক শ্রীবাস্তব মন্তব্য করেছেন। আকাশবাণীকে এক একান্ত সাক্ষাৎকারে বিবেক শ্রীবাস্তব বলেন, বহিরাগত কোনো বিপদের মোকাবিলায় সাধারণ মানুষকে প্রস্তুত করে তোলাই এই মহড়ার লক্ষ্য। সাধারণ মানুষকে এই মহড়ায় অংশগ্রহণকারীদের সঙ্গে সহযোগিতা করার আর্জি জানিয়ে ডিজি বলেন, প্রতিরক্ষা ক্ষেত্রে নিজেদের ত্রুটি পর্যালোচনা করতে আগামী দিনে নিয়মিত এই ধরনের মহড়ার কথা ভাবা হচ্ছে। We have made a SOP regarding how it is to be done and in what parameters, what way it has to be documented. So analysis will be made. So the common people, there is no reason for them to be alarmed in the sense. It is a preparatory exercise. They should actually give their wholehearted cooperation from whatever instructions they receive from CD volunteers or from the controller of civil defense, who is the district magistrate.
So it is an exercise on strengthening yourself to counter a external threat and know what are the drills to be followed depending upon what threat you are likely to encounter in your given area. রাজস্থানে পাকিস্তানের আন্তর্জাতিক সীমানা বরাবর ভারতীয় বায়ুসেনার দুদিনের সামরিক মহড়া শুরু হচ্ছে। বিকেল 3:30 এই মহড়া শুরু হবে, চলবে বৃহস্পতিবার রাত 9:30 পর্যন্ত। ওই সময় ওই এলাকায় বিমান চলাচল নিয়ন্ত্রিত করার নির্দেশিকা জারি হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ এএআই এর পক্ষ থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি বা নোটাম জারি করা হয়েছে। পহেলগামে সন্ত্রাসবাদী হামলার পরিপ্রেক্ষিতে একাধিক উচ্চ পর্যায়ের বৈঠকের অংশ হিসেবে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এক বৈঠকে মিলিত হন। প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এর আগে বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিং শ্রী মোদীর সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠকে পহেলগাঁও সন্ত্রাসবাদী হামলায় 26 জন সাধারণ নাগরিকের হত্যার প্রেক্ষিতে পাকিস্তানের ভূমিকায় সংশয় প্রকাশ করা হয়েছে। ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার প্রশমনের লক্ষ্যে এই বৈঠক বসে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতের নদীগুলির জল এখন দেশের স্বার্থেই ব্যবহৃত হবে। নতুন দিল্লিতে গতকাল একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে শ্রী মোদী বলেন, এতদিন ভারতের নদীগুলির জল বেশিরভাগ বাইরে চলে যেত, দেশের স্বার্থে তা তেমনভাবে কাজে লাগানো যেত না, কিন্তু এখন তা আর হবে না। দেশের স্বার্থেই দেশের কাজেই তা ব্যবহার করা হবে। বিভিন্ন নদীর মধ্যে সংযোগ স্থাপনে তার সরকারের গৃহীত গুরুত্বপূর্ণ উদ্যোগের বিষয়ে আলোকপাত করে প্রধানমন্ত্রী বলেন, দশকের পর দশক জল সংক্রান্ত বিবাদ ছিল সমস্ত আলোচনার বিষয়বস্তু, কিন্তু তার সরকার বিভিন্ন রাজ্য সরকারের সঙ্গে আলোচনার ভিত্তিতে নদীগুলির মধ্যে সংযোগ স্থাপন করে সেই সমস্যার সমাধান করতে সক্ষম হয়েছে। কেন, বেতোয়া ও পারভাতি কালসেন্দি চম্বল সংযোগকারী প্রকল্প রূপায়িত হলে কয়েক লক্ষ কৃষক উপকৃত হবেন বলেও তিনি জানান। ভারতের জল এখন থেকে দেশের মধ্যেই থাকবে এবং দেশের উন্নয়নের কাজে সঠিকভাবে তা ব্যবহৃত হবে বলেও তিনি স্পষ্ট জানান। पहले भारत के हक का पानी भी बाहर जा रहा था, अब भारत का पानी भारत के हक में बहेगा, भारत के हक में रुकेगा और भारत के ही काम आएगा। প্রধানমন্ত্রী আরো বলেন, দেশ এখন বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে এক সম্ভাবনাপূর্ণ দিশায় এগিয়ে চলেছে এবং অচিরেই তা পরিণত হবে বাণিজ্যিক হাবে। ওই সাক্ষাৎকারে শ্রী মোদী ভারত ও ব্রিটেনের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির প্রশংসা করেন। এই চুক্তি ভারতীয়দের ব্যবসা এবং ক্ষুদ্র, অতি ক্ষুদ্র ও মাঝারি শিল্পক্ষেত্রে এমএসএমইতে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করবে বলেও প্রত্যয় ব্যক্ত করেন তিনি। ভারত ও ব্রিটেনের মধ্যে এক উচ্চাকাঙ্ক্ষী পারস্পরিক দিক থেকে সুবিধাজনক মুক্ত বাণিজ্য চুক্তি সম্পন্ন হয়েছে। সেই সঙ্গে সম্পন্ন হয়েছে দ্বৈত অবদান সম্পর্কিত কনভেনশন। দুদেশের সম্পর্কের ক্ষেত্রে এটি একটি ঐতিহাসিক মাইল ফলক। জার্মানির কনজারভেটিভ নেতা ফ্রেডরিচ মার্চ সেদেশের সংসদের নিম্নকক্ষে দ্বিতীয় রাউন্ডের ভোটে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে সেদেশের নতুন চ্যান্সেলর হয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফেডারেল চ্যান্সেলর অব জার্মানির ফ্রেডরিচ মেজরকে তার নতুন দায়িত্বভার গ্রহণের পর অভিনন্দন জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রী মোদী বলেন, তিনি ফ্রেডরিচ মেজরের সঙ্গে কাজ করার জন্য উন্মুখ। আগামী দিনে ভারত জার্মানি কৌশলগত অংশীদারিত্ব আরও প্রসারিত হবে বলে শ্রী মোদী ওই পোস্টে আশা প্রকাশ করেন। স্নাতক স্তরে অভিন্ন বিশ্ববিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা সিইউটি ইউজি 13 মে পর্যন্ত স্থগিত করে দেওয়া হয়েছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ গত রাতে এই ঘোষণা করে। এই পরীক্ষা আগামীকাল শুরু হওয়ার কথা ছিল। এনটিএ জানিয়েছে আজ সিটি ইন্টিমেশন স্লিপ পাঠানো হবে। উল্লেখ্য, এবছর অভিন্ন বিশ্ববিদ্যালয় প্রবেশিকা পরীক্ষায় রেকর্ড সংখ্যক 13.5 লক্ষ আবেদনকারী রয়েছেন। অসমে দ্বিতীয় পর্যায়ে পঞ্চায়েত নির্বাচনে আজ রাজ্যের মধ্য ও পশ্চিমাঞ্চলের 13টি জেলায় ভোট নেওয়া হবে। সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত 12,130টি ভোট কেন্দ্রে ভোট পর্ব চলবে। ইডেনে আইপিএল ক্রিকেটের গুরুত্বপূর্ণ ম্যাচে কলকাতা নাইট রাইডার্স আর চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। প্লে অফের লড়াইয়ে থাকতে হলে কেকেআরকে বাকি 3টি ম্যাচ জিততেই হবে। সেক্ষেত্রে কলকাতা দলের পয়েন্ট হবে 17। তবে প্লে অফে জায়গা নিশ্চিত করতে অন্য ম্যাচের ফলাফলের উপর নির্ভর করতে হবে। আইপিএল ক্রিকেটে গতকাল মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে গুজরাট টাইটান্স ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে 3 উইকেটে মুম্বাই ইন্ডিয়ান্সকে পরাজিত করেছে। নতুন দিল্লিতে খেলো ইন্ডিয়া যুব গেমসে মহারাষ্ট্র 6টি সোনা সহ 19টি পদক জিতে তালিকার শীর্ষস্থানে রয়েছে।
শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি। পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার জবাবে ভারতের সেনাবাহিনী গত মধ্যরাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে অপারেশন সিন্দুর অভিযান চালায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতের নদীগুলির জল এখন দেশের স্বার্থেই ব্যবহৃত হবে। স্নাতক স্তরে অভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রবেশিকা পরীক্ষা সিইউটি ইউজি 13 মে পর্যন্ত স্থগিত করে দেওয়া হয়েছে। খবর শেষ হলো। এর পরের খবর শুনুন সকাল 7:25 মিনিটে।